mentioned earlier, there are special invitees this year too to witness the parade, invited on the Prime Minister's behest. Women workers from the electronic manufacturing industry, guests who have featured on the Prime Minister's weekly radio program Mann Ki Baat, space and rocket scientists from Israel, farmers from the agricultural sectors and professionals. রাষ্ট্রপতি ভবন থেকে যেরকম এসেছেন বেরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করবেন, তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। পাশাপাশি এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারী শক্তি এবং এই প্রথম ১০০ জন মহিলা সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসেই প্রথম ফ্লাই পাস্টে শামিল হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান ও C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। আপনাদের সামনে মুহূর্তে যে ছবি তুলে ধরছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাত জোড় করে অভিবাদন জানাচ্ছেন। অগণিত মানুষজন যেরকম রয়েছেন, পাশাপাশি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে ২ মিনিট নীরবতাও পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা ছিলেন সেখানে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শহীদ বেদিতে তিনি শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। গতকালই জয়পুরে এসে পৌঁছেছেন তিনি। পাশাপাশি এক্স স্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং ভারতের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই, এখানে আসতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত আমি। প্রজাতন্ত্র দিবসে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্যারেড শুরু হওয়ার আগেই কর্তব্যপথে ভিড় জমাতে শুরু করেছেন আমন্ত্রিত উৎসুক জনগণ, সাধারণ মানুষজন যারা রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারেন। এর জন্য কিন্তু প্রচুর মানুষজন এসে উপস্থিত হয়েছেন। ১৩,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে। আর এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্রাধান্য পাবে নারী শক্তি। নয়াদিল্লির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এই মুহূর্তে রেড রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজের যে অনুষ্ঠান তা শুরু হতে চলেছে। প্রজাতন্ত্র দিবসে অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড জুড়ে কড়া নিরাপত্তা। রেড রোডে নিরাপত্তায় যেরকম ২,৫০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শহর কলকাতার রেড রোড, অন্যদিকে রাজধানী দিল্লি যেখানে গোটা দেশের নজর রয়েছে, কারণ প্রধান আকর্ষণ আজকের ফ্রান্সের প্রেসিডেন্ট যেরকম আসছেন, পাশাপাশি নারী শক্তি প্রাধান্য পাবে। অন্যদিকে রেড রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেড রোডে অগণিত জনগণ যেরকম রয়েছেন, প্রশাসনিক কর্তারা রয়েছেন, পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে একেবারে রাঙিয়ে তুলবে রেড রোড চত্বর। কুচকাওয়াজে থাকবে ২৫টি ট্যাবলো। অন্যদিকে রিপাবলিক ডে ট্যাবলো সকাল থেকেই রেড রোড চত্বরে আনা হয়েছে, সাজানো হয়েছে তাদেরকে। এই মুহূর্তে আপনাদের দুটি ছবি তুলে ধরছি, একদিকে নয়াদিল্লির ছবি, অন্যদিকে রেড রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেড রোডে আজ একাধিক অনুষ্ঠান রয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। রেড রোডে সর্বধর্ম সমন্বয়ের ছবি।